ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি 2021 সালের আগস্ট মাসের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের যে নতুন পার্ট 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলি আলোচনা করব। তা একদম প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন। বলেছে 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ হলো। তা 2/3 সমতুল্য ভগ্নাংশ মানে হচ্ছে 2/3, 2 ওপরে নিচে 3। এর সঙ্গে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে দেখবে যে এই 2-এর সঙ্গেও যা গুণ থাকবে 3-এর সঙ্গেও তাই গুণ থাকবে, সেইটাই হবে এর সমতুল ভগ্নাংশ। অর্থাৎ এখানে 2-এর সঙ্গে 3 গুণ রয়েছে, 3-এর সঙ্গে 2 গুণ রয়েছে, মিলছে না। ওপরে 3 নিচে 2 গুণ, দুটো আলাদা সংখ্যা, এটা তো হচ্ছেই না। এখানে 2-এর সঙ্গে 2 গুণ করেছে, ওপরে 3-এর সঙ্গে 3 গুণ করেছে, দুটোই আলাদা, এটাও হচ্ছে না। কিন্তু ডি-এর অপশানটা দেখো, 2-এর সঙ্গে 5 গুণ করেছে, 3-এর সঙ্গেও 5 গুণ করেছে, অর্থাৎ ওপরেও যা গুণ করা হয়েছে নিচেও সেই গুণ করা হয়েছে। তাই এই অপশানটি হবে তোমাদের উত্তর, অর্থাৎ ডি-এর অপশানটা হবে উত্তর। এইবার বলেছে 1/4 3/32কে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে তোমাদের 4 আর 32-এর লসাগু করে নিতে হবে। তা এসো দেখি 4 আর 32-এর লসাগু কত হয়। 4 32, তা 4 একে 4 আর 4 8-এ 32, তাহলে এখানে লসাগু করলে 4 8টা কত হচ্ছে 32। অতএব একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে এটার তলায় তো 32 রয়েছে, এই যেটার তলায় 4 রয়েছে সেটাকে আমাকে 32 করতে হবে। তাহলে 1/4কে 32 আমরা করব কিভাবে? ধরো 1/4, তাহলে 4 8-এ যেহেতু 32 হয়, 4 8 আর ওপরেও 8 দিয়ে গুণ করব। তাহলে 8 একে 8, 4 8-এ 32, তাহলে 8-এর 32, তাহলে হতে হবে হচ্ছে 8-এর 32, 1/4 মানে হবে 8-এর 32 আর 3-এর 32। দেখা যাক তাহলে ওই অপশান আছে কি না। 8-এর 32 আর 3-এর 32, 8-এর 32 3-এর 32, তাহলে দেখতেই পাচ্ছ যে এই অপশানটা হচ্ছে আমাদের উত্তর। এইবার 1-এর 5 আর 2-এর 5-এর যোগফল কত হবে বার করতে বলেছে। তা আমরা করে দেখি। 1-এর 5 প্লাস 2-এর 5, তাহলে নিচে হর সমান হওয়ার জন্য এদের লসাগু 5 হলো, তাহলে ওপরে তাহলে 1 আর 2 যোগ হয়ে যাবে হচ্ছে 3-এর 5। 3-এর 5 অপশানে আছে কিনা দেখি, অর্থাৎ ডি-এর অপশানটা হবে আমাদের উত্তর। তাহলে এই ছিল গয়ের যে অঙ্কটা তার উত্তর এইটাই ছিল। এবার বলেছে 6×5-3 একটি। তোমরা জানো যে ভগ্নাংশ 3 ধরনের ভগ্নাংশ হয়। যদি লব ছোট হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, যদি লব বড় হর ছোট হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে এত পূর্ণ এত এইভাবে প্রকাশ করলে, এই যে যেমন এখানে 6×5-3 এইভাবে প্রকাশ করলে তাকে বলা হয় হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তা এই উত্তরটা হবে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবার বলেছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা বলেছে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। 3 আর 2 দুটো সংখ্যাকে কখন পরস্পর মৌলিক বলা হয়? যদি সংখ্যা দুটোর গসাগু 1 হয়। তা তোমরা করে দেখলে দেখতেই পাবে যে 3 আর 2-এর গসাগু 1 হয়, তাই এটা ট্রু। এবার বলেছে 0.05 আর 0.5 থেকে 0.05 বড়, এটা সত্যি কিনা দেখতে বলেছে। তা তোমরা কিভাবে দেখবে? প্রথমে দেখো 0, এরও 0। দশমিকের পরের ঘর দেখতে গেলে এর প্রথমে রয়েছে 5, এর প্রথমে রয়েছে 0, তাহলে দশমিকের পরের প্রথম ঘর যার সংখ্যা রয়েছে সে বড় হবে। এটার তো 0 রয়েছে দশমিকের পরের ঘর, তাহলে এটা কখনোই এর থেকে বড় হতে পারে না। তাহলে এইটা উল্টোটা হবে, এইটা এটার থেকে বড়, তাহলে এটা হচ্ছে ফলস। বলেছে সরল রেখা দুটি পরস্পর ছেদী সরল রেখা। ছবিতে যদিও দেখাচ্ছে যে এখানে ফাঁকা রয়েছে, ছেদ করিনি বলে মনে হচ্ছে, কিন্তু এটা
ঠিকই আছে, কারণ হচ্ছে যেহেতু সরলরেখা বলেছে, সরলরেখা মানে তাকে উভয় পাশে যে কোনো মানে উভয় পাশে বাড়ানো যায়, যত দূর পর্যন্ত খুশি বাড়ানো যায়। তাহলে এখানে যেহেতু তীরচিহ্ন দেওয়ার মানে এরকম তীরচিহ্ন দিয়ে রাখার অর্থ হচ্ছে একে এদিকে যত খুশি বাড়ানো যাবে। তাহলে একে আমি যদি এদিকে বাড়াই অটোমেটিক একে ছেদ করছে, তাহলে এটা অবশ্যই পরস্পরচ্ছেদী সরলরেখা হবে, এই অর্থাৎ ট্রু হবে। এবার বলেছে যে আয়তাকার চিত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু এখানে ব্র্যাকেট নেই। আমরা জানি যে এইখানে দৈর্ঘ্য আর প্রস্থর যোগফলটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে তাকে তার 2 গুণ হচ্ছে আয়তাকার চিত্রের পরিসীমা হয়, কিন্তু এখানে শুধু দৈর্ঘ্যের সঙ্গে 2 গুণ রয়েছে, প্রস্থের সঙ্গে কিন্তু 2 গুণ নেই। তাহলে সেই জন্য এর উত্তরটি হবে ফলস। তারপর বলেছে ফাঁকা স্থান পূরণ করো। এই অঙ্কগুলো আমি তোমাদের জন্য করে রেখে দিয়েছি, দেখো। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখাই কি আছে। বলেছে 144-এর বর্গমূল কত হবে বার করতে, লিখতে। তা 144-এর বর্গমূল দেখো আমি করে রেখে দিয়েছি। 144-এর বর্গমূল হবে হচ্ছে 12। কেন হচ্ছে? কারণ √144 মানে হচ্ছে রুটের মধ্যে 12 গুণ 12। রুট চিহ্নের মধ্যে একই সংখ্যা দুটো থাকলে একটা বাইরে বার করা যায়, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে 12। দ্বিতীয় কোশ্চেন, খ দাগের কোশ্চেনটাই দেখো, 18/18 মাইনাস 15/18 এটা সমান সমান কত হবে বার করতে বলেছে। তা এই অঙ্কটা আমরা করে রেখে দিয়েছি অলরেডি। 18 আর 18 লসাগু 18 হচ্ছে, অতএব 18 একে 18 যেহেতু, তাই ওপরে 1 দিয়ে গুণ করলে 18 একে 18, আর 18 একে 18 তাহলে 15 একে 15, তাহলে 18 থেকে 15 বাদ গেলে কত হচ্ছে 3, আর নিচে 18, তাহলে 3 একে 3, 3 6 18, তাহলে উত্তর কত হচ্ছে 1-এর 6। সেই জন্য আমি উত্তর লিখেছি 1-এর 6। তারপরের অঙ্কটা দেখো কি বলেছে। তারপরের অঙ্কটা বলেছে, ও পাতায় আছে, 6/5-3 একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা যেমন মিশ্র ভগ্নাংশ বার করতে পারি, তেমনি মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি, অর্থাৎ যে ভগ্নাংশের হর ছোট লব বড়, মানে ওপরেরটা হচ্ছে লব বড় হবে, হর ছোট হবে। তা দেখো কি করে করব। 3 6, এই যে 3 আর 6 গুণ করে দিতে হবে। 3 6 18, 18 সঙ্গে এই 5 যোগ করলে কত হয়, ওপরে 23 হচ্ছে। তাহলে 18 আর 5 23, 3 6 18 আর 5 23, আর নিচে হচ্ছে 3। এইটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে তোমার কাছে 4 টাকা 50 পয়সা জমা ছিল, আমি 15 টাকা 50 পয়সা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো। তা মোট থাকলে কি করতে হয় আমাদের, মোট থাকলে হচ্ছে যোগ করতে হয়। আমরা এখন সেই যোগটাই এখানে করেছি। দশমিকের তলায় দশমিক রেখে বাকি সংখ্যাগুলো যেমন আছে সেইভাবে বসিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি। 0 0 যোগ করলে 0, 5 5 যোগ করলে হচ্ছে 10-এ 0, হাতে থাকলো 1, 4 আর 5-এ 9, আর ওই হাতের 1 মিলে হচ্ছে 10-এ 0, আবার হাতে 1 থাকছে। এই 1-এর সঙ্গে 1 যোগ হয়ে হচ্ছে 2। তাহলে দশমিকের এপাশে 0, এই 0-র কোনো ভ্যালু আর থাকছে না, তাই এপাশের এই 20 এইটাই উত্তর হবে। তা আমরা উত্তর লিখব যে আমার কাছে মোট 20 টাকা হবে, আমার কাছে মোট 20 টাকা হলো। অঙ্কটা তোমরা একবারে একসাথে পুরোটা দেখে নাও, দিয়ে করে নাও। এর পরের প্রশ্নটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। বলেছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, আর প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। তা ঘাস লাগাতে খরচ মানে এখানে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে বর্গাকার মাঠের। তা কি করে অঙ্কটা করেছি তোমরা দেখে নাও। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কী হয়, বাহু স্কোয়ার বা বাহু গুণ বাহু। তাহলে 40 স্কোয়ার বর্গমিটার, 40 40 গুণ করলে কত হচ্ছে 1600 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার মাঠে ঘাস লাগাতে খরচ দেওয়া ছিল হচ্ছে 6 টাকা। তাহলে 1600 বর্গমিটার মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে, 1600 গুণ 6 টাকা বা 9000
9,600 টাকা। অতএব ঘাস লাগাতে মোট খরচ হচ্ছে 9,600 টাকা। এসো দেখে নেওয়া যাক তারপরের লাস্টের আগের কোশ্চেনটা কি আছে। লাস্টের আগের কোশ্চেনটা দেখো আছে, একটা ছবি দেওয়া রয়েছে। ছবিটাই বলেছে যে ঘষা মতো অঞ্চল রয়েছে, এই ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করতে। এখানটা 10 দেওয়া রয়েছে, এখানটা 6 দেওয়া রয়েছে, এখানটা 4 দেওয়া আছে। তা ছবি থেকেই পরিষ্কার যে এটা একটা আয়তাকার ক্ষেত্র হবে, আয়তাকার ক্ষেত্র। তা পরিসীমা যেহেতু নির্ণয় করতে বলেছে, আমরা কি করে করব সেটা খাতায় আমি দেখাচ্ছি। ছবিটা আমি খাতায় এঁকেছি, ভালো করে তোমরা খেয়াল করো। এইটা যদি 4 মিটার হয় তাহলে এইটুকুনিও 4 মিটার হবে, এটাও 4 মিটার হবে এইটুকুনি। আবার এটা 6 মিটার হওয়া মানে এটুকুনিও 6 মিটার হবে। তাহলে এই যে আয়তাকার জায়গাটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে বেশিটা অর্থাৎ 6 মিটার, আর প্রস্থ হচ্ছে ছোটোটা অর্থাৎ 4 মিটার। তাই আমরা ঘষা অঞ্চলের দৈর্ঘ্য 6 মিটার লিখেছি আর প্রস্থ 4 মিটার লিখেছি। এবার ঘষা অঞ্চলের পরিসীমা বার করার অসুবিধে কিছু নেই, কারণ আমরা জানি যে পরিসীমার সূত্র আমরা লিখেছি ঘষা অঞ্চলের পরিসীমা সমান 2 গুণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তা এপাশে তাহলে 2 গুণিত দৈর্ঘ্য আমাদের ছিল 6 আর প্রস্থ ছিল 4 মিটার, তাই এগুলো বসিয়ে এত মিটার। তাহলে 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 মিটার। 2 গুণিত 10 সমান 20 মিটার। তাহলে ঘষা অঞ্চলের পরিসীমা কত হলো আমাদের? 20 মিটার। এইবার লাস্টে আছে একটি সরল অঙ্ক। সরল অঙ্কে দেখো কি রয়েছে, বলেছে 5 গুণ 4 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8। এইটা কি হবে সেটা বার করতে বলেছে। আমি করে রেখে দিয়েছি। দেখো বদমাস, তোমরা অঙ্ক করতে গিয়ে বদমাসের নিয়ম নিশ্চয়ই শিখেছ। বি হচ্ছে ব্র্যাকেট, ও হচ্ছে অফ বা এর, তাই এখানে ব্র্যাকেট বা এর কোনোটাই নেই। ডি হচ্ছে ডিভাইড বা ভাগ, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, অর্থাৎ এই রুলস অনুসারে ভাগের কাজ আগে হবে তারপর গুণের কাজ। তা সেই জন্যে কী করা হয়েছে দেখো, এখানে ভাগের জায়গায় গুণ লিখে উল্টে দেওয়া হয়েছে। ভাগ থাকলে গুণ লিখে উল্টে দেওয়া হয়, অর্থাৎ 6 থাকলে 1/6 লেখা হয় যেমন আমি লিখেছি। আবার গুণ থাকলে ভাগ থাকলে এটা ওই একইভাবে 5 রয়েছে, এটাকে 1/5 লিখে দিয়েছি, দিয়ে গুণ 8। এবার যেগুলো নিচে রয়েছে তার সঙ্গে ওপরে নিচে কাটাকুটি হবে। 3 দিয়ে 3 একে 3 ওপরের সংখ্যা এটা, আর এটা নিচে 3 দুগুণে 6। আবার 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণে 4। আবার 5 দিয়ে 5 একে 5, আর এই নিচের 5 একে 5 কেটে গেল। তাহলে ওপরে পড়ে থাকলো কি 2 একে 2, 2 একে 2, আর এখানে গুণ 8। তাহলে 2 গুণ 8 সমান 16। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কটির উত্তর। তা ছাত্রছাত্রীরা, আজ এখানেই তোমাদের ক্লাস 5-এর অঙ্কের কোশ্চেন শেষ হচ্ছে। যদি প্রশ্নগুলোর উত্তর তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনটি প্রেস করো, কারণ তোমাদের ক্লাসের অন্য যে সমস্ত প্রজেক্ট রয়েছে তার উত্তর যখন আমি আপলোড করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়।